হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। আশা করি তোমাদের সকলেরই সেকেন্ড সামেটিভ এক্সাম কমপ্লিট আর এক্সামও খুব ভালো হয়েছে। তোমাদের কাছ থেকে আমরা যা ফিডব্যাক পেয়েছি আর আমাদের অফলাইন ব্যাচের যা ফিডব্যাক পেয়েছি তাতে আমরা খুবই আপ্লুত যে এত সুন্দর পরীক্ষা হয়েছে সকলের। আমরা তো এটাই চেয়েছিলাম প্রথম থেকে, আমাদের টার্গেট এটাই ছিল যাতে তোমাদেরকে আমরা 40-40 পাওয়াতে পারি, 100% মার্কস পাওয়াতে পারি। এক্সাম সকলেরই খুব ভালো হয়েছে, এটা আমাদের খুব খুশির জায়গা। তোমাদের যেমন খুশির জায়গা, আমাদের সমান খুশির জায়গা। ঠিক আছে, চলো তাহলে আমরা কি করব এখন, আমাদের নেক্সট টার্গেটের দিকে আমাদের এগোতে হবে। আমাদের তো এখানেই থেমে থাকলে চলবে না। আমরা অঙ্গীকার করেছিলাম কি, যে আমরা থেমে থাকবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষা, তারপর তো আমাদের মেন টার্গেট আছেই আমাদের মাধ্যমিক 2027। চলো তাহলে আমরা আমাদের নেক্সট টার্গেটের দিকে এগিয়ে যাই, কোনো বেশি কথা না বলে। আমাদের নেক্সট টার্গেটে টেস্ট পরীক্ষায় আমাদের কি কি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো তো আমরা জানি মোটামুটি কি কি আছে না আছে। তার প্রধান গুরুত্বপূর্ণ এবং প্রথম চ্যাপ্টার আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সরল সুদ কষা। ঠিক আছে, চলো আমরা তাহলে দেখে নিই আজকের চ্যাপ্টার। কি চ্যাপ্টার আছে আজকে? সরল সুদ কষা। ঠিক আছে, দেখো সরল সুদ কষা এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 5 মার্কস আসবেই আসবে টেস্টে। ঠিক আছে, এই 5 মার্কসকে তোমাকে পেতে গেলে তোমাকে এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। দেখো এই চ্যাপ্টারটা আমরা প্রথমে কি করব, ভালো করে বুঝবো, কি কি ফর্মুলা আছে দেখবো, তারপর আমরা এর অ্যাপ্লিকেশন গুলো করবো সহজ সহজ কিছু, তারপর আমরা কোষে দেখে কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই সরল সুদ কষা মানে কি। দেখো সরল সুদ কষা জিনিসটা কি, ধরো তুমি কাউকে টাকা ধার দিলে। তুমি যখন এইটে পড়তে তুমি তোমার বন্ধুকে 5,000 টাকা ধার দিয়েছিলে মোবাইল কেনার জন্য। ঠিক আছে, তোমার বন্ধু এখন, তুমি 2 বছর হয়ে গেছে, এখন 10-এ পড়ো, এখন তোমাকে টাকাটা ফেরত দিচ্ছে। তুমি কি এক্সপেকটেশন রাখো যে তুমি 5,000 টাকা দিয়েছিলে, কিছু টাকা সে বেশি দেবে, 5,000-এর জায়গায় 5,200 বা 5,500 যা হোক দেবে। বা ব্যাংক থেকে যে আমরা টাকা ধার নিই সেটা কি নিই, লোন নিই। তো লোনের একটা ইন্টারেস্ট থাকে, শুনেছো যে 5 লাখ টাকা কেউ লোন নিলে তাকে 6 লাখ টাকা শোধ করতে হয় বা 7 লাখ টাকা শোধ করতে হয়। এটা তো বোঝো। তাহলে এই যে ব্যাপারটা যে 5 লাখের জায়গায় 6 লাখ, বা তোমার 5,000-এর জায়গায় তুমি এক্সপেকটেশন রাখছো যে 5,500 টাকা দেবে তোমাকে। তো এই যে জিনিসটা, এই যে 5,000টা 5,500 হয়ে যাচ্ছে, এই যে বাড়ছে, এটাই হচ্ছে সুদ। ঠিক আছে, সরল সুদ কষার মেন জিনিসই হচ্ছে এই সুদ। ক্লিয়ার তোমার কাছে? তাহলে আমরা কি জানলাম, সুদ, তাই তো। সুদ হচ্ছে ইংরেজিতে যাকে বলে ইন্টারেস্ট। এবার দেখো একটা জিনিস বোঝার, যে এই যে তোমার টাকাটা 5,000 টাকাটা বেড়ে 5,500, এটা কেন হলো? দেখো মূল্যবৃদ্ধির সাথে সাথে মানে জিনিসপত্রের দাম দিনের পর দিন উত্তরোত্তর বাড়তে থাকে। যেটা 2 বছর আগে যা দাম ছিল, ধরো 5,000 টাকা দিয়ে একটা মোবাইল পাওয়া যেত 2 বছর আগে, এখন কি আর 5,000 টাকা একটা মোবাইল পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে আর টাকার দাম কমছে, তাই তো। এটাই হচ্ছে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধির এই ব্যাপারটাকে সামঞ্জস্য রাখার জন্যই সুদ জিনিসটা বাজারে এসছে। ক্লিয়ার? সুদ কেন এসছে তাহলে? এই যে তোমার যে জিনিসের দামটা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, আগে 5,000 টাকা একটা মোবাইল হতো, এখন 5,000 টাকায় হয় না, এখন হয়তো সেটা 5,500 হয়ে গেছে। তো এই যে তোমার টাকাটাও বাড়লো, এদিকে জিনিসের দামও বাড়ছে। সুদ তার জন্যই মেন গুরুত্বপূর্ণ। টাকাটা তোমার বাড়তে হবে, না হলে আর টাকার কি ভ্যালু রইলো? 5,000 ছিল আগে, এখনো তোমাকে 5,000 ফেরত দিল, তাহলে তো আর তোমার 5,000 টাকাটা সেটা সেই ইম্পর্টেন্স রইলো না। তুমি আর মোবাইল কিনতে পারছো না তখন আর সেই 5,000 টাকা দিয়ে। বোঝা গেছে? এবার দেখো, এই যে 5,000 টাকা তোমাকে দিল আর তার সাথে আরো 500 টাকা দিল, এই যে 500 টাকা দিল, এটা কিভাবে দিল? কোন একটা হিসেবে তো দিল, যে 500 টাকা দিল। এরম করে নয় যে 200 500 যা হোক কিছু একটা তার সাথে দিয়ে দিল, এটা তো নয়। এই যে জিনিসটা তোমরা এটা শুনে থাকবে, যে ব্যাংক থেকে যখন কেউ লোন নেয় বা তুমি ব্যাংকে টাকা রাখলে তখন কি হয়, বলে না ব্যাংক 8% সুদ দেয় বা 10% সুদ দেয়। দেখেছো, শুনেছো নিশ্চয়ই এই পার্সেন্টেজের কথাটা, যে 10% সুদ। এই যে জিনিসটা, এইটাকে কি বলে? এটা হচ্ছে সুদের হার। বুঝেছো? সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা কি কি জানলাম? আমরা এখানে মেন কি কি জানলাম? সুদ জানলাম, সুদ কাকে বলে বুঝলাম, সুদ জিনিসটা কি, আর সুদের হার জানলাম। আর কি জানলাম? আমরা তো জানি মূলধন, দেখলামই। মূলধন মানে কি? তুমি যে 5,000 টাকাটা দিয়েছিলে সেটাই হচ্ছে মূলধন। কোনো একটা অ্যামাউন্ট যখন দেওয়া হয় বা ধার নেওয়া হয়, সেই অ্যামাউন্টটা হচ্ছে মূলধন। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো, এই যে মূলধন, 5 বছর পর বা 2 বছর পর তুমি যে 5,500 টাকা পেলে, এই যে 5,500 টাকা, এটাকে কি বলবে? এর মধ্যে কি আছে? এর মধ্যে তোমার ওই 5,000 টাকার যে মূলধন
সেটা আছে, প্লাস সুদের হারের সাথে যে টাকাটা হয়েছে, মানে বেড়েছে যে টাকাটা 500 টাকা, 5,500 হয়েছে। এই যে 5,500 টাকা তোমার সুদ হলো, এই যে টোটাল 5,500 টাকা হলো, এটাকে তুমি কি বলবে? এটাকেই বলে মূলধন প্লাস সুদ, তাই তো? এটার একটা আলাদা নাম আছে, টোটালটাকে বলে সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল, বোঝা গেছে? এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? এ দিয়ে, মানে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট, বোঝা গেছে? সববৃদ্ধি মূল হয়ে গেল টোটাল অ্যামাউন্ট। এটা হচ্ছে সুদ, সুদ হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টকে আমরা কি দিয়ে ডিনোট করি? আই দিয়ে। মূলধনকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। পি মানে কি? প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল। দেখো এখানে কিন্তু এল, এলই কিন্তু নয়, ঠিক আছে? এলই মানে অন্য, এখানে এল, ঠিক আছে? প্রিন্সিপাল মূলধন হয়ে গেল, আর কি হয়ে গেল এখানে আমাদের? সববৃদ্ধি মূল হয়ে গেল। এখানে আমরা ইন্টারেস্ট আই জেনে নিলাম। এখানে সুদের হার, সুদের হারকে কি দিয়ে ডিনোট করে বলো তোমরা? আর দিয়ে ডিনোট করে, আর পার্সেন্ট, তাই তো? আর মানে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। এই পর্যন্ত বোঝা গেল বেসিক টার্মগুলো। এই জিনিসগুলো আমাদের লাগবে অঙ্ক করতে গেলে, ঠিক আছে? দেখো এরপর আমরা কি জানবো? এই যে জিনিসগুলো, এগুলো যে আমরা শিখলাম, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, তারপর রেট অফ ইন্টারেস্ট, এগুলো দিয়ে একটা ফর্মুলা আছে সুদের হার বার করার জন্য বা মূলধন বার করার জন্য। যখন যে টার্মটা দিয়ে দেবে সেটা বার করার জন্য আমাদের একটা বেসিক ফর্মুলা আছে। বেসিক ফর্মুলাটা কি? দেখো এই চ্যাপ্টারের এই, মানে এই যে ফর্মুলাটা আছে না, খুবই গুরুত্বপূর্ণ। কি ফর্মুলাটা? আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এই আর আইটা কি? আই তো আমি জানি, আই হচ্ছে ইন্টারেস্ট। দেখো এই যে ফর্মুলাটা পি টি আর বাই 100, এটাকে যে যেরকম ভাবে মনে রাখে। দেখো আমি বলবো তুমি এটাকে এরকম মনে রাখো, টি ইন্টু আর ইন্টু পি বাই 100, জিনিসটা একই, সেমই হলো। পি টি আর, এ ইন্টু বি ইন্টু সি কে আমি সি ইন্টু বে ইন্টু এও লিখতে পারি, বি ইন্টু এ ইন্টু সি দুটোই লিখতে পারি। শুধু উপরের টার্মগুলো আমি রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে কি হলো? আই ইকুয়াল টু টি ইন্টু আর ইন্টু পি। এই যে দেখো টিআরপি, এই যে টার্মটা এলো টিআরপি, কোথাও শুনেছো তোমরা টিআরপি? দেখো সন্ধ্যেবেলা যে সিরিয়াল হয় না, সেই সিরিয়ালে বলে না যে টিআরপি বেশি, যেখানে টিআরপি বেশি তার জনপ্রিয়তা তত বেশি। তাহলে তোমরা এটা মনে রাখবে যে আই ইকুয়াল টু টিআরপি, টিআরপি বেশি মানে কি? সুদ বেশি। তার মানে সুদ বার করতে গেলে আমাদের টিআরপি এই ফর্মুলাটা লাগবে, টিআরপি বাই 100। তাহলে কি হলো? আই ইকুয়াল টু টিআরপি বাই 100। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। ক্লিয়ার? আর একটা ফর্মুলা আমাদের লাগে কি? এই যে আমরা অ্যামাউন্ট বার করলাম না, মানে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট মানে কি বাংলায় যেটাকে বলে সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূলের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? সববৃদ্ধি মূল ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। ঠিক আছে, এইটা তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মুলা। বোঝা গেছে? এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবো আমরা? আই ইকুয়াল টু টিআরপি, টিআরপি বাই 100 হয়ে গেল। এইটা দেখো, এই যে সববৃদ্ধি মূল, এই যে ফর্মুলাটা তোমাকে আমি দেখিয়ে দিই একটু কিভাবে এলো, তাহলে মনে রাখতে তোমার সুবিধা। এই ফর্মুলাটা দেখো কি হচ্ছে, আমরা যদি গুণ করি এরকম পি ইন্টু 1 পি প্লাস এদিকে কত হচ্ছে পি আর টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানেই তো এটা কি হলো? পি ইন্টু তোমাদের ফর্মুলা অনুযায়ী টি ইন্টু আর ইন্টু পি বাই 100। দেখো এই যে সববৃদ্ধি মূল, এর মধ্যে কি আছে তাহলে? পি প্লাস টিআরপি বাই 100, এই দুটো মিলিয়েই তো সববৃদ্ধি মূল। পি মানে কি? পি মানে হচ্ছে তোমার মূলধন, আর এই টিআরপি বাই 100 মানে কি? আই, আই মানে কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট তার মানে হচ্ছে সুদ। তাহলে কি হলো? সববৃদ্ধি মূল কি হলো? সববৃদ্ধি মূল মানে হচ্ছে মূলধন প্লাস সুদ, প্রমাণিত হয়ে গেল, তাই তো? তার মানে বোঝা গেল তো যে সূত্রটা কোথা থেকে আসছে। সববৃদ্ধি মূল এ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100।
এই দুটো ফর্মুলা মনে রাখো, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা চলে যাই আমাদের অঙ্কে। অঙ্ক কি আছে আমরা প্রথম অঙ্কটা দেখে নেব। চলো দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটা কি আছে বলো। এই অঙ্কটা আমাদেরকে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পাঠিয়েছে, বলেছে যে সবৃদ্ধিমূল ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টি বাই 50, তাই তো? দেখো কি বলে দিয়েছে তোমাকে, সবৃদ্ধিমূল ইকুয়াল টু কি বলেছে, পি ইন্টু ওয়ান প্লাস আর টি বাই 50, এটা দিয়ে দিয়েছে। এটা তোমাকে কি বার করতে হবে, ট্রু না ফলস, এটা ট্রু না ফলস তোমাকে বার করতে হবে। দেখো তুমি কি জানো, একটু আগে আমরা কি দেখলাম, অ্যামাউন্টের ফর্মুলা কি, অ্যামাউন্ট মানেই তো সবৃদ্ধিমূল। সবসময় তো সবৃদ্ধিমূল লেখা সম্ভব নয় পুরোটা, এত বড় একটা ওয়ার্ড। তো আমরা এ দিয়ে ডিনোট করবো, এ ইকুয়াল টু কি, তাহলে আমরা জানলাম পি ইন্টু ওয়ান প্লাস আর টি বাই 100, এটা ছিল আমাদের ফর্মুলা, তাই তো? কিন্তু এখানে কি দিয়ে দিয়েছে, সবৃদ্ধিমূল ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টি বাই 50 দিয়েছে। দেখো অ্যাকচুয়ালি ফর্মুলায় কি আছে 100, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ফলস, এটা হয়ে যাবে ফলস। বোঝা গেছে? মেন ফর্মুলা থেকে একটা অঙ্ক। এবার ফর্মুলাটা তোমার যদি না মনে থাকে তাহলে তুমি এটা করতে পারবে না, ফর্মুলাটা মনে থাকলে তুমি এই অঙ্কটা ইজিলি 2 সেকেন্ডের মধ্যে করে দেবে। চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট অঙ্কটা। দুই অঙ্কটা কি বলেছে স্ক্রিনে দেখো, তোমরা পড়ো কি বলেছে। বলেছে রমেশ তার বন্ধুকে 15,000 টাকা মোবাইল কিনতে ধার দিল, তার বন্ধু তাকে 3 বছর পর সুদ হিসাবে কত টাকা ফেরত দেবে। দিয়ে কি বলে দিয়েছে, সুদের হার 7%। কি বলেছে, রমেশ তার বন্ধুকে 15,000 টাকা ধার দিয়েছে। তাহলে আমি কি বলেছি, যখন 15,000 টাকা ধার দিয়েছে, এই যে 15,000 টাকা ধার দিল, এটা কি, এটাই হচ্ছে প্রিন্সিপাল। যে টাকাটা ধার দেয় সেটাই হচ্ছে প্রিন্সিপাল, মানে ওটাই হচ্ছে মূলধন, ওই টাকাটা নিয়েই তার উপরে সুদ খাটছে। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল। আর কি বলেছে, টি বলে দিয়েছে, দেখো টাইম কত দিনের জন্য, 3 বছর বলে দিয়েছে, টি 3 বছর। আর কি বলেছে অঙ্কটায়, দেখো বলেছে সুদ হিসাবে কত টাকা ফেরত দিতে হবে। তাহলে আমাদের কি বার করতে দিয়েছে, সুদ বার করতে দিয়েছে, মানে ইন্টারেস্ট, আই, আই আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, আর কি, আর বলে দিয়েছে দেখো সুদের হার বলে দিয়েছে, সুদের হার কত, আর আর বলে দিয়েছে 7%, তাই তো? এই পর্যন্ত বোঝা গেছে, এই জিনিসগুলো প্রদত্ত আমাদের। এখান থেকে আমাদের এই আয়ের ভ্যালুটা বার করতে হবে। আমরা আমাদের ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু বলো টিআরপি ইন্টু 100, টিআরপি বাই 100। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, টি এর ভ্যালু কত 3, আর কত, আর দেখো তোমাকে বলে দিয়েছে 7, ইন্টু পি কত, পি হচ্ছে 15,000 বাই 100। দেখো এখানে কাটাকাটি করো, তাহলে কত হচ্ছে, 3 7 21 ইন্টু 150, কত হচ্ছে 21 ইন্টু 150, 3150। ঠিক আছে, 3,150 টাকা। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি এরটা কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা তুমি তো এইভাবে করলে, অঙ্কটা সোজা, কিন্তু এই অঙ্কটা অপশন দেখেই বলে দেওয়া যায় যে এইটা এর অ্যান্সার হবে, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখো কিরকম টেকনিক, আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি, ব্যাপারটা বোঝো। দেখো তোমাকে এরকম 4টে অপশন দিয়েছে, তো শর্টকাট টেকনিকে কিভাবে আমরা করতে পারি অঙ্কটা। দেখো এই যে ডি অপশনে 3,150, এই অপশনটাকে দেখে তুমি কি বলছো, এই যে 4টে অপশন আছে এটা দেখে আমরা কি বুঝতে পারছি প্রথমে, দেখো এই 4টে অপশনের মধ্যে না একমাত্র এই অপশনটায় 7 দিয়ে ভাগ যায়। যখন আমরা দেখবো কোনো অপশন এইভাবে, দেখবো আমরা সুদের হার দিয়ে কোন অপশনটা ভাগ যাচ্ছে। যদি পূর্ণভাবে ভাগ চলে যায়, মানে 7-এর কোনো ফ্যাক্টর হয়, 7 যেহেতু এখানে 8 দিয়েছে, আর এর যদি কোনো ফ্যাক্টর হয় তাহলে সেটাই হয়ে যাবে ওর অ্যান্সার, কেননা 7 দিয়ে যেটা ফ্যাক্টরাইজেশন যায় সেটাই হবে সুদ। মানে সুদের হার দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করতে পারি সুদটাকে, মানে কত গুণ করলে সেটা সুদে দাঁড়াবে, সুদের হারটাকে, মানে এত বছর পর। বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এটা এখন তোমাদের করতে হবে না, পরবর্তীকালে যখন তোমরা চাকরির পরীক্ষার জন্য তোমরা অঙ্ক করবে তখন তোমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে শিখবে। এখন তোমরা এইভাবেই করো, জিনিসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তীকালে এই সমস্ত টেকনিক তোমাদের আমি আরো শেখাবো।
ঠিক আছে, চলো তাহলে দেখে নিই আমরা আমাদের 3 অঙ্কটা কি আছে। 3 অঙ্কটা কি বলেছে পড়ো। দেখো 3 অঙ্কটা কি বলেছে, তোমরা স্ক্রিনে পড়তে পারছো। দেখো কি বলেছে, বলেছে বার্ষিক p% সরল সুদের হারে 4 বছরে ড্যাশ টাকা সুদে মূলে 720 টাকা হবে, তাই তো। বার্ষিক p% সরল সুদের হারে 4 বছরে তোমাকে কি কি বলে দিয়েছে। প্রথমে প্রথমে বলে দিয়েছে, দেখো রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে p%, তাই তো, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, আর বলেছে টাইম বলে দিয়েছে, দেখো 4 বছর, তাই তো। আর কি জানতে চেয়েছে তোমাকে, কত টাকা, তার মানে পি তোমাকে বলে দেয়নি, মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল তোমাকে বলে দেয়নি, আমরা এটা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এক্স টাকা। এবার কি বলেছে, সব বৃদ্ধি মূলে 720 টাকা হবে, তাই তো, সব বৃদ্ধি মূলে 720 টাকা। তাহলে আমরা কি জানি, সব বৃদ্ধি মূল ইকুয়াল টু 720, আমরা এটাও জানি, তাই তো। এবার দেখো সব বৃদ্ধি মূল মানে তোমাকে আমি একটু আগে শিখিয়েছি সব বৃদ্ধি মূলের কি ফর্মুলা। সব বৃদ্ধি মূল এ ইকুয়াল টু কি ছিল আমাদের, পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100, এটা ছিল আমাদের ফর্মুলা সব বৃদ্ধি মূলের। আমরা এখানে কি করব, সব বৃদ্ধি মূলের ফর্মুলাটা বসাবো, পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100, এইটা ইকুয়াল টু তো 720, বোঝা গেছে। এবার দেখো পি বলেছে কোনটা, এক্স, আমরা ধরে নিয়েছি পি ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি আমরা, যেহেতু পিটা বার করতে হবে, তাহলে পি এর জায়গায় হচ্ছে এক্স। বোঝা যাচ্ছে তো প্রত্যেকটা স্টেপ। দেখো যেটা না বুঝতে পারবে আমাকে তোমরা কমেন্টে জানাও। তাহলে কি হচ্ছে, তারপর 1 প্লাস আর টি, আর এর ভ্যালু কি, দেখো আর এর ভ্যালু বলে দিয়েছে p%, তাই তো, p%, এখানে পার্সেন্ট না লিখলেও চলে, শুধু পি লেখো, পি ইন্টু টি কত, টি দেখো 4 বছর, 4 বছর, শুধু ভ্যালুগুলো পুট করে দিচ্ছি আর কিছুই নয়, 720 ডান দিকে আছে। দেখো এবার কি হচ্ছে, 4 দিয়ে দেখো এটা 25 কাটছে, কাটছে তো। এবার দেখো এক্স ইন্টু উপরে কত হচ্ছে 1 প্লাস পি বাই 25 ইকুয়াল টু 720। তাহলে কি হচ্ছে, আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে, এক্স ইন্টু 25 প্লাস পি বাই 25, ব্র্যাকেটের মধ্যে এটা আছে, এটা হচ্ছে 720। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 720 ইন্টু 25 বাই 25 প্লাস পি, এটা কত হচ্ছে 720 ইন্টু 25 গুণ করো, 720 ইন্টু 25, 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 5 7 35 আর 1 36 ইন্টু 2 দুগুণে 4, 7 দুগুণে 14, শূন্য 6 4 10 শূন্য, হাতে রইল 1, 4 1 5 3 8, 1 আর একটা শূন্য আছে এখানে, 18,000, ক্লিয়ার। 18,000 বাই 25 প্লাস পি, এইটা হচ্ছে তোমার কত টাকা, এটাই হচ্ছে তোমার 18,000 বাই 25 প্লাস পি। এখানে তোমাকে পি এর ভ্যালুটা বলে দেয়নি, পি তোমাকে চেয়েছিল, এটাই হচ্ছে তোমার এক্স, আমরা পি এক্স ধরে নিয়েছিলাম, পি ইকুয়াল টু এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু এইটা বেরোলো, বোঝা গেছে। এইটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, বোঝা গেছে। তাহলে আমরা কি করলাম, এখানে সববৃদ্ধি মূলের ফর্মুলাটায় আমরা বসিয়ে দিলাম ভ্যালুগুলো, সববৃদ্ধি মূল ইকুয়াল টু 720 বলে দিয়েছে, সমস্ত মানগুলো বসিয়ে দিয়ে আমরা এক্স এর ভ্যালু বার করে দিলাম, ক্লিয়ার। চলো তাহলে চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। কি বলেছে দেখো, 4 অঙ্কটা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে এ বছরের সব বৃদ্ধি মূল পি টাকা হলে আসল হবে কত, মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত সেটা তোমাকে বার করতে বলেছে। কি বলে দিয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে, চারেরটা, তাই তো, বার্ষিক 6% সরল সুদের হারে, তার মানে তুমি প্রথমে কি জেনে যাচ্ছ, আর ইকুয়াল টু 6%। আর কি বলেছে, এ বছরে সব বৃদ্ধি মূল বি টাকা হয়, তার মানে কি এ বছরে, মানে কি টাইমটা হচ্ছে এ, ক্লিয়ার। আর কি বলেছে, সব বৃদ্ধি মূল, সব বৃদ্ধি মূল কত হয়েছে, কি বলেছে, সব বৃদ্ধি মূল বি টাকা হলে, সব বৃদ্ধি মূল তোমাকে বলে দিয়েছে বি টাকা, তাই তো, সব বৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। দেখো এই সব বৃদ্ধি মূল মানে কি, বৃদ্ধি মানে কি, বৃদ্ধি মানে তো আমি তোমাকে আগেই বলেছি, বৃদ্ধি মানে সুদ, তোমার বন্ধুকে তুমি 5,000 টাকা দিয়েছিলে, সেখান থেকে 500 টাকা বাড়লো, তার মানে কি যেটা বাড়লো সেটা হচ্ছে সুদ, তাহলে বৃদ্ধি মানেই হচ্ছে সুদ। আর এটা কি রইলো, মূল, মূল মানে
মূলধন। তাহলে সুদ আর মূলধন মিলিয়ে হয় সবৃদ্ধিমূল। বোঝা গেল? চলো এটা তোমাকে আমি দেখিয়ে দিলাম এখানে। তাহলে সবৃদ্ধিমূল আমাদের অঙ্কে কি বলে দিয়েছে? বি টাকা, তাই তো? সবৃদ্ধিমূল ইকুয়াল টু বি টাকা। আমরা কি জানি সবৃদ্ধিমূলের ফর্মুলা কি? এ ইকুয়াল টু কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100, তাই তো? এটাই তো সবৃদ্ধিমূল। এ মানে কি তোমাকে ভ্যালু বলে দিয়েছে, এর ভ্যালুই হচ্ছে বি, তার মানে এটা ইকুয়াল টু বি, সবৃদ্ধিমূল ইকুয়াল টু বি। দেখো আর কি বলেছে অঙ্কটা আরেকবার ভালো করে পড়ো। বলেছে তোমাকে যে আসল হবে, তাই তো? আসলটা চেয়েছে তোমাকে, তাই তো? আসল মানে কি? পিটা আমাকে বার করতে হবে। পিটা আমাকে বলা নেই তো এখানে, পি আমাকে বার করতে হবে। তাহলে 1 প্লাস আর টি, আর এর ভ্যালু বসিয়ে দাও 6। টি কত? টি এর ভ্যালু বলেছে এ বছরে, এ বাই কত? 100 ইকুয়াল টু বি। ক্লিয়ার? দেখো তাহলে কি হচ্ছে? পি ইন্টু উপরে কত হচ্ছে 6a বাই 100 ইকুয়াল টু বি। 2 দিয়ে কাটো 3, 50। তাহলে পি ইন্টু 50 প্লাস 3a বাই 50 ইকুয়াল টু বি। পিটাকে এদিকে রাখলাম, পি ইন্টু 50 প্লাস 3a, আর এদিকে কত আছে? 50 প্লাস 3aটাকে আমি নিচে রাখলাম। দেখো কোনাকুনি গুণ করলে পি ইন্টু 50 প্লাস 3a হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে সেম। আর এদিকে কত আছে? 50b, উপরে রাখলাম 50b। বোঝা গেছে? তাহলে কত হলো? পি ইকুয়াল টু 50b বাই 50 প্লাস 3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো কোন অপশনটা আছে, সেটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। পি ইকুয়াল টু 50b বাই 50 প্লাস 3a। এখানে কিছুই নেই ফর্মুলাটা, এখানে শুধু এই যে অ্যামাউন্ট মানে সবৃদ্ধিমূল, এইটা আমরা সবৃদ্ধিমূলের ফর্মুলাটায় ভ্যালুগুলো বসিয়ে দিলাম। বোঝা গেছে? চলো তাহলে চলে যাই আমরা নেক্সট অঙ্ক। আমাদের কি বলেছে 5-এর অঙ্কটা? কি বলেছে তোমরা পড়ো। কি বলেছে? কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে 20 বছর পরে একটা টাকা দ্বিগুণ হচ্ছে, তাই তো? তার মানে কি? আমাদের প্রথমেই বলে দিয়েছে টি ইকুয়াল টু টাইম কত বলে দিয়েছে? 20 বছর। এটা বোঝা গেছে। আর কি বলেছে? 20 বছরে একটা টাকা দ্বিগুণ হয়। চলো আমরা পড়ে নিই এরপর কি বলেছে। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। দেখো মূলধন তোমাকে বলে দেয়নি কত, শুধু বলেছে একই সরল সুদের হারে, মানে সুদের হারটা একই থাকবে কিন্তু 3 গুণ কত দিনে হবে, তাই তো? দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কি বলেছে? 20 বছরে একটা টাকা, মানে আমরা ধরে নিচ্ছি একটা টাকা মানে মূলধন হচ্ছে পি, ঠিক আছে? এই পিটা কি হচ্ছে? এই পিটা 2p হয়ে যাচ্ছে, মানে পি এর দ্বিগুণ হয়ে যাচ্ছে কত দিনে? 20 20 বছরে। 20 বছরে পিটা 2p হয়ে যাচ্ছে। এই টুপি মানে কিন্তু মাথার টুপি নয়, টুপি মানে হচ্ছে পি এর দ্বিগুণ 2p, ঠিক আছে? তাহলে এটা যদি 2p হয়ে যায়, এই 2pটা কি? এটা হচ্ছে দেখো সবৃদ্ধিমূল। বোঝা গেছে? এর মধ্যে কি কি আছে, এই টোটাল জিনিসটার মধ্যে কি কি আছে? এই পিটা তো আছেই, প্লাস আর কি আছে? এটা হচ্ছে কি? পি মানে মূলধন, এই মূলধনটা আছে। আর কি আছে এতে? সবৃদ্ধিমূল মানে কি? এতে সুদ আছে। সুদ কত? তার মানে সবৃদ্ধিমূল থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই, তার মানে তো সুদটা পড়ে রইলো। তাহলে সুদ কত? 2p মাইনাস পি কত হবে? পি হবে। এটা হচ্ছে সুদ। আমরা সুদকে কি দিয়ে ডিনোট করি? আই। তার মানে দেখো আমরা কি পেয়েছি, অঙ্কে বলে দিয়েছে টি, আমরা এখান থেকে কি পেলাম? আই পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে নিই এখানে আই ইকুয়াল টু কি পেলাম? আই ইকুয়াল টু আমরা পি পেয়ে গেছি। দেখো এবার আমরা আমাদের ওই বেসিক ফর্মুলায় বসাবো। আই ইকুয়াল টু কি? টি ইন্টু আর ইন্টু পি বাই 100। বোঝা গেছে? এবার দেখো এই যে আয়ের ভ্যালু বসিয়ে দেবো কত? পি। টি কত বলেছে? টি বলে দিয়েছে 20 বছর, 20 বছরে দ্বিগুণ হচ্ছে। আর কত বলেছে? আর তো রেট অফ ইন্টারেস্ট একই আছে, তার মানে আর এর ভ্যালু আরই থাকবে। আর পি তো মূলধন 100। দেখো এবার কাটাকাটি করো, পি ইন্টু পি কাটাকাটি হলো। আর কি আর তো কাটবে না। 20 ইন্টু 5, 5 20 100,
তাহলে কোনাকুনি গুণ করলে আর ইকুয়াল টু 5 বেরোচ্ছে। তার মানে কি, আর কি এটা, আর তো রেট অফ ইন্টারেস্ট। আমরা তার মানে আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি এখানে, আর আরও পেয়ে গেলাম, তাই তো। এবার কি বলেছে অঙ্কটায় পড়ো, 3 বছর পর, তাই তো 3 বছর পর বলেছে তো, না কি বলেছে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, তাই তো। 3 বছর পর নয়, 3 গুণ হবে, মানে এই যে পিটা, এটা 2p হলো প্রথম ক্ষেত্রে। এবার কি হবে, এটা বলেছে 3p হবে, তাই তো। কত বছর পর, মানে এখানে আমাকে টাইমটা জানি না, টাইমটা বার করতে হবে, তাই তো। 2p ছিল, সেটা থেকে 3p হবে, এটাও সবৃদ্ধি মূল, এখানেও এই মূলধনটা আছে, এটার মধ্যে এই মূলধনটা আছে p। এবার বললো এখানে সুদ কত, এর সুদ তো p বেরোলো, 2p মাইনাস p। এখানে তাহলে সুদ কত, সবৃদ্ধি মূল আছে 3p, 3p মাইনাস p, মানে সবৃদ্ধি মূল থেকে আমরা যদি মূলধনটা বাদ দিই তাহলে কত হচ্ছে, 2p। এটা হচ্ছে কি, সুদ। বোঝা গেছে সুদটা কি করে আসছে, বোঝা গেছে। এখানে সুদ কি করে এলো, p, এখানে সুদ কি করে এলো, 2p। ক্লিয়ার। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি পেয়ে গেলাম, সুদের ভ্যালু পেয়ে গেলাম 2p। এবার কি বলেছে, কত বছরে আমাকে টি বার করতে হবে। দেখে নি আমরা আমাদের বেসিক ফর্মুলায় বসিয়ে, টি ইন্টু আর ইন্টু পি। দেখো সুদ কত, সুদ পেয়ে গেছি আমরা দ্বিতীয় ক্ষেত্রে 2p। টি কত বলেছে, টি তো বলে দেয়নি আমাদের, টিটা বার করতে হবে কত বছরে হবে। আর তো একই আছে, ইন্টু পি তো আমরা জানি না, পি তো প্রিন্সিপাল যেটা আছে সেটাই। এখানে তো নিচে 100 আছে নাকি, 100 টিআরপি বাই 100 তো। দেখো এবার এখান থেকে আমরা কি বার করতে পারি, টি মানে কত বছরে, আরটা আমরা ভ্যালু বসালাম না, দেখো কিন্তু আর এর ভ্যালু আমরা জানি কত, 5 আমরা বেরিয়ে গেছে দেখো। তাহলে এটা 5 বসাতে পারি, তার মানে কি হচ্ছে, 2p ইকুয়াল টু টি ইন্টু আর এর ভ্যালু কত 5 ইন্টু পি বাই 100। বোঝা গেছে এখানটায়, শুধু এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর ইকুয়াল টু 5। ঠিক আছে, দেখো এবার কাটাকাটি করো, পি ইন্টু পি কাটলো, আর কি কাটবে, 5 ইন্টু 100 করলে 20। তাহলে কত হচ্ছে, টি ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 20 ইন্টু 2 40। তাহলে এটা কি হলো, 40 বছর টি বেরোলো। তাহলে এটা কতদিন পর 3p হবে, কত বছর পর 3 গুণ হবে, এটা বেরোলো টি এর ভ্যালু, তাহলে বেরোলো 40 ইয়ার্স। দেখো কোন অপশনটা আছে, সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম তো, ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো তো। প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম 20 বছরে কোনো একটা টাকা দ্বিগুণ হলো, সেখান থেকে আমরা দ্বিগুণ মানে কি মূলধন আর সুদ, সেই সবৃদ্ধি মূল থেকে আমরা সুদটা বার করে নিলাম, সেই সুদের ভ্যালুটা, এই যে সুদটা বেরোলো, এই সুদের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা পেয়ে গেলাম আর এর ভ্যালু, রেট অফ ইন্টারেস্ট। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, যেখানে 3p হলো, 3p তে আমরা সুদটা বার করে নিলাম, আই ইকুয়াল টু 2p বেরোলো, আই এর ভ্যালু বসিয়ে দিলাম, সেখান থেকে টি এর ভ্যালু বেরিয়ে গেল। ইজি, অঙ্কটা একটু ট্রিকি ছিল কিন্তু ইজি। ঠিক আছে, চলো চলে যাই আমরা আমাদের নেক্সট অঙ্কে। দেখে নি আমরা আমাদের নেক্সট অঙ্কটা কি আছে, পড়ো তোমরা স্ক্রিনে, নেক্সট অঙ্কটা কি আছে পড়ো। দেখো অঙ্কটা বলেছে যে কোনো মূলধন এ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার 100 ইন্টু এ মাইনাস 1 বাই বি। দেখো এটা একটা খুব ভালো অঙ্ক, বোঝার জন্য খুব ভালো অঙ্ক, বেশ ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এই অঙ্কটা করতে পারলে। দেখো কি বলেছে, তাহলে এটা কত অঙ্ক, 6 অঙ্ক, তাই তো। কি বলেছে, এটা আমি ভিভিআই দিয়ে রাখলাম তোমাদের। কি বলেছে 6 অঙ্কটা, কোনো মূলধন এ বছরে দ্বিগুণ হলো, তার মানে কি, কোন একটা মূলধন আছে সেটা আমাকে বলে দেয়নি, এ বছরে বি গুণ হয়েছে, তার মানে কি, বি গুণ মানে আমরা বলছিলাম দ্বিগুণ, 3 গুণ হচ্ছে, এটা বি গুণ মানে ইনটু বি। দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে আমরা কি করব, আমরা মূলধন তো জানি না, আমরা মূলধন ধরি কত, ধরে নিলাম পি। আর কি আমরা জানি এখানে, আর কি কিছু জানি, আমরা শুধু জানি এ বছরে বি গুণ হয়েছে। সুদের হার জানি কি, সুদের হারও জানি না, সুদের হার কত সেটাও ধরে নিলাম আর। ঠিক আছে, তাহলে পি ধরলাম মূলধন, আর আর ধরলাম সুদের হার। এই পর্যন্ত বোঝা গেছে। এবার অঙ্কটা কি বলেছে, এ বছরে দ্বিগুণ হয়েছে, তার মানেটা কি,
এই যে পি টাকাটা মানে মূলধন এ বছর পর বি গুণ হয়ে গেছে। বি গুণ মানে কি? পি ইন্টু বি মানে বিপি মানে পি এর দ্বিগুণ মানে বিপি, বোঝা যাচ্ছে? দেখো যদি তোমাকে বলছে পিটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে কি 2 দিয়ে গুণ করছো তো তুমি, 2p হচ্ছে। সেরকমই এখানে বিপি টাকাটা বি গুণ হয়ে যাচ্ছে তার মানে কত হচ্ছে? বিপি। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? অতএব এ বছরের শেষে সবৃদ্ধিমূল টোটাল টাকা তার মানে কত হচ্ছে? সবৃদ্ধিমূল কত হচ্ছে? বি ইন্টু পি মানে বি গুণ এ বছরের শেষে পি টাকা, বিপি। বোঝা গেছে? এবার দেখো সবৃদ্ধিমূল আমরা পেলাম, এখান থেকে আমরা আর কি পেতে পারি? এ বছরের শেষে সবৃদ্ধিমূল যখন আমরা পেয়ে গেলাম, আমরা দেখে নিয়ে সুদটা কত, তাই তো? আমরা মূলধন তো জানি পি, সবৃদ্ধিমূল সুদ প্লাস মূল মানে আসল, সেটা জানি বিপি। তাহলে আমরা এ বছরের শেষে আসল কত ধরে নেব? আসল বা মূলধন? না, এটা দেখো আসল বা মূলধন করলে হবে না। কেন? মূলধন তো আমরা জানি পি। এটা হবে কি? এ বছরের শেষে কি হবে এটা? এ বছরের শেষে আমরা যেটা জানি না সেটা লিখি। এ বছরের শেষে সুদ কত হবে বলো তোমরা? বিপি টোটাল টাকা, এ বছরের শেষে টোটাল টাকা হচ্ছে এটা বিপি মাইনাস কত? মূলধনটা বাদ দিয়ে দিই আমরা, বিপি মাইনাস পি। বোঝা গেছে কি না? বিপি মাইনাস পি, টোটাল সবৃদ্ধিমূল মাইনাস মূলধন, তাহলে সেটা হচ্ছে সুদ। পি কমন নেবো আমরা এখান থেকে, বি মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা হয়ে গেল সুদ, তাই তো? এবার দেখো, এবার আমরা আমাদের ফর্মুলাটায় পুট করব, আই ইকুয়াল টু টি ইন্টু আর ইন্টু পি বাই 100। দেখো আই মানে কি? সুদ। এ বছরের শেষে সুদ আমরা কত পেয়েছি? পি ইন্টু বি মাইনাস ওয়ান। এটা বসিয়ে দেবো, পি ইন্টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? টি এর ভ্যালু কত বলো তোমরা? টি এর ভ্যালু তোমাকে বলেছে, অঙ্কটা পড়ো ভালো করে। কি বলেছে? কোন মূলধন এ বছরে দ্বিগুণ, তার মানে টি এর ভ্যালু এ, তাই তো? টি এর ভ্যালু কত? এ। আর কি বলেছে? আর কি বলে দিয়েছে? না, আর তো বলে দেয়নি। আর তো আরই থাকবে সেম। এখানে মূলধন তো আমরা ধরে নিয়েছি পি, তার মানে পি এর ভ্যালু একই থাকবে ইন্টু বাই 100। এবার কাটাকাটি করো, দেখো পি পি কাটলো। আমাদের কি বার করতে হবে এখান থেকে বলো? কি বার করতে হবে আমাদের? বলো অঙ্কটা কি বার করতে হবে? সুদের হার 100 ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি, এটা হবে কিনা আমাদের বার করতে হবে, তাই তো? সুদের হার তার মানে আর বার করতে হবে আমাদের। আর ইকুয়াল টু কত হচ্ছে? দেখো এখান থেকে কোনাকুনি গুণ করো, নিচে তো তার মানে এ আসবে, এ আর এইটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? বি মাইনাস ওয়ান ইন্টু 100। বোঝা গেছে? তাহলে আর এর ভ্যালু কত বেরোলো? বি মাইনাস ওয়ান ইন্টু 100 বাই এ। কিন্তু অপশানে তোমাকে কি বলে দেওয়া আছে? দেখো অপশানে বলে দিয়েছে যে সুদের হার 100 ইন্টু এ মাইনাস ওয়ান বাই বি, এটা তোমাকে বলে দিয়েছে। কিন্তু আমাদের বেরিয়েছে কি? আর ইকুয়াল টু বি মাইনাস ওয়ান ইন্টু 100 বাই এ। আমাদের এইটা বেরিয়েছে, বি মাইনাস ওয়ান ইন্টু 100 বাই এ বেরিয়েছে। এইটা এটা কি সমান? এ মাইনাস ওয়ান আছে এখানে, এখানে বি মাইনাস ওয়ান আমাদের বেরিয়েছে, তার মানে এটা ফলস। এইটা ঠিক, তার মানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ফলস। অ্যান্সার কি হবে? ট্রু না ফলস? ফলস। বোঝা গেছে? বলেছিলাম অঙ্কটা খুব ট্রিকি আছে, অঙ্কটা করলে তুমি সমস্ত কিছুটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো সবৃদ্ধিমূল জানলে, সুদ বার করলে, সেখান থেকে সুদের হার বার করলে, সুদের হার থেকে তুমি সেটা চেক করলে যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি করছে না। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে কি দেখলাম? টোটাল আমরা দেখলাম যে ফর্মুলাগুলো কি কি আছে, আমাদের অঙ্ক করতে গেলে কি কি ফর্মুলা লাগবে, সেই ফর্মুলাগুলোর ব্যাখ্যা, ফর্মুলাগুলো কিভাবে এলো, কোথা থেকে এলো, সুদ কি জিনিস, সুদের হার কি জিনিস, মূলধন কি জিনিস, এগুলো আমরা বুঝতে পেরেছি। চলো আমরা আমাদের নেক্সট ক্লাসে তাহলে আমাদের দেখা হচ্ছে, সেখানে আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে আমরা আমাদের কোষে দেখির অঙ্কগুলো আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, চলো।